نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হয় নাই জবান খুলে পড়তে হবে আউযু বিল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله جري مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا وعلى آله হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন
আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লাস্টে আমার পয়রা থাকবে, লাস্টে আমার পয়রা থাকবে বাড়ি রঙিনা, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে রে হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ওরে এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই খবর। এই পৃথিবী পরীক্ষার হল, রাখিলি না মন তার খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ও লা ইলাহা মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ও লা ইলাহা। আমরা পাপী তাপী সকলে এসেছি আজকের মাহফিলে, বলুন পাপী তাপী হায় হায় এসেছি আজকের হায় হায়। দয়া করে ক্ষমা করো আল্লাহ, দয়া জোরে করো তোমার গফফার নামের খাতিরে। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আওয়াজ সব সময় তীক্ষ্ণ ধারালো শক্ত হবে। মুসলমানের আওয়াজ জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। কাফেরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহু আকবরের ধ্বনিটাই মুসলমানের প্রধান অস্ত্র। এটাই মুসলমান বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সুদূর ইয়ামেন থেকে, ইমাম সাহেব এসে পড়েন, মোশের শরীফ ইমাম সাহেব আসছেন, সেই সিলেটের সুরমা নদীর পারে যখন তিনি উপস্থিত, দেখা গেল একটা নৌকাও সুরমা নদীর মধ্যে নাই। এখন নদীর পার থেকে ওই পারে যাওয়ার ব্যবস্থাটা কি হবে? ব্যবস্থাটা কিভাবে হবে? তার সঙ্গে যেই
360 জন আল্লাহর ওলিরা ছিলেন, তার সঙ্গী সাথী ছিলেন। সবাই নীরব হয়ে গেছে, হুজুরকে বলতেছে, হুজুর কিভাবে আমরা এই নদী পার হব? গরু গোবিন্দ রাজা তো একটা নৌকাও রাখে নাই। শাহজালাল ইয়ামানী ডাক দিয়ে বলেন, তোমরা কি ভুলে গেছো আমরা কোন জাতি? তোমরা কি ভুলে গেছো আমরা তো সেই জাতি, যেই জাতি নদীর মাঝখানে তার হাতের লাঠি দিয়া বাড়ি দিলে সাথে সাথে নদীর এপার থেকে ওই পারে পাকা রাস্তা আমার আল্লাহ পাক বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারে নাকি পারে না? মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তারায়া দৌড়াইয়া যখন সাগরের পানি নিয়ে উপস্থিত করলো, তার দুর্বল উম্মতেরা বলতেছে, হুজুর আর তো উপায় নেই, কি করব? মুসা নবী বললেন, তোমরা ভয় পাইও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ পাক কোনো না কোনো ব্যবস্থা আমাদের জন্য করবে। কাফেরদের হাতে আমার আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, হে আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি ছাড়া কিছু নাই। এই লাঠি দিয়ে আমি বকরি নিয়ন্ত্রণ করি, গাছের পাতা পানি। রাতের বেলা, রাতের অন্ধকারে লাঠির মধ্যে বর দিয়ে আমরা হাঁটা চলা করি। আমি এই লাঠি আমি যখন ঘুমায়া যাই, আমার বকরিগুলো যখন এদিক সেদিকে যাতায়াত করে, মুসা নবীর লাঠিকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এই লাঠি জিন্দা মানুষের মতো বকরিগুলাকে তারায়া তারায়া একত্রিত করে রাখতেন মুসার লাঠি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাদুরিব বিল্লাহুম তারিকান ফিল বাহার, সাগরের মধ্যে মুসা নবী যখন লাঠি দিয়া বাড়ি মারলেন, সাগরের এপার থেকে ওই পারে সাথে সাথে 12টা রাস্তা আমার আল্লাহ বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর আওয়াজ শুধু এখানেই সীমিত থাকবে না, পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই যে ক্যামেরা দেখতেছেন, এটা ইউটিউবে যাবে, ভিডিও হচ্ছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের ছবি আপনি মরে যেতে পারেন, এটা আজীবন ইন্টারনেটের মধ্যে ছড়ায় যাবে। দেশ বিদেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারবো। এই জন্য আমরা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব, যাতে করে এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ যাতে করে আল্লাহ পাক হাসরের ময়দানে এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর বিনিময়ে যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন আমিন। সুতরাং আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে সবাই খুশি, কি বলেন? কথা ঠিক কিনা? না বেজার? সবাই খুশি কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে গ্রামে গঞ্জের আলহামদুলিল্লাহ আর শহরের আলহামদুলিল্লাহর মধ্যে অনেক পার্থক্য আছে। গরিব মানুষের আলহামদুলিল্লাহ আর বড় লোক যারা এসি রুমের ভিতরে থাকে, সকালবেলা ডিম পুষ দেয়া পাতলা রুটি খাইয়া টিস্যুর মধ্যে যারা হাত মুছে আর বলে আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা গ্রামে গঞ্জের মধ্যে মোটা চাউলের ভাত খাইয়া সকালবেলা খেতে খামারের মধ্যে যান, ভাত খাইয়া গামছা দিয়া মুখ মুছে যখন আলহামদুলিল্লাহ বলেন, ওই দানবন্ডি গুলশান বনানীর আলহামদুলিল্লাহ আর বরিকান্দি গ্রামের আলহামদুলিল্লাহর মধ্যে আসমান জমিন ডিফারেন্স। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলবেন কেমনে? এই ধানমন্ডি গুলশান বনানীর এই ভিআইপি লোকেরা, কোটি কোটি টাকার যারা মালিক, খাইয়া যারা আলহামদুলিল্লাহ বলে, ওই লোকটা আর গ্রামের একটা সাধারণ কৃষক মজুর, উনি যদি মারা যায়, দুজনেই আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহর রাসূল বলেন, ওই শহরের ধনী ব্যক্তির চাইতে গ্রামের সাধারণ কৃষকটা ইন্তেকালের পরে কম হলেও 500 বছর আগে, বড় লোকের আগে গরিব মানুষটা জান্নাতের মধ্যে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলতেন দোয়ার মধ্যে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া তাওয়াফফানি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন।
আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে আহিনি মিসকিনান, গরিবের জীবন দান করো, মিসকিনের মতো জীবন দান করো। আমি টাকাওয়ালা হইতে চাই না, পয়সাওয়ালা হতে চাই না, বড় বড় দালান কোঠা বিল্ডিং এর মালিক হতে চাই না। আল্লাহুম্মা আহিনি মিসকিনান। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে গরিব রাখো, তুমি আমাকে ধনী বানায়ো না। আর আমরা যারা মুসলমান সকালে বিকালে চিন্তা করি কেমনে কোন নেতার পিছনে ঘুরলে, কোন ব্যক্তির পিছনে ঘুরলে দুইটা পয়সা আমার পকেটের মধ্যে আসবে। কথা গন্ডে কেনা, আমরা সারাদিন থাকি পয়সার দান্দায়। আল্লাহর নবী পয়সার দান্দায় থাকতো না, পয়সা যাতে দূরে সরে যায় সেটা বলতেন আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে যারা পয়সার পিছনে ঘুরে, যারা পদ পদবীর পিছনে যারা ঘুরে, তারা সারা জীবন ঘুরতেই থাকবেন। আর যারা পদ পদবী পছন্দ করে না, আমার আল্লাহ তাআলা পদ পদবীকে তার পিছনে পিছনে ঘুরায়। হে আমার মুরব্বীরা, হে আমার যুবক ভাইরা, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ ওয়াতাওয়াফানি মিসকিনান, হে মাবুদ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। এমন মৃত্যু দিও না মৃত্যুর পরে যাতে করে আমাকে হিসাবের কাঠগড়ায় টাকার জন্য পয়সার জন্য দীর্ঘ লাইন ধরতে হয়, হিসাব দিতে হয়। আল্লাহ আমি এমন ইন্তেকাল করতে চাই না, এমন ভাবে আমি দুনিয়া থেকে যেতে চাই না যাতে আমার পয়সা দুনিয়ার মধ্যে পড়ে থাকে। এমন পয়সা কামানো ঠিক নয়, এমন হিউজ টাকা পয়সার মালিক হওয়া ঠিক নয় যে টাকা পয়সা আপনি রাইখা যখন অসুস্থ হন, ছেলেরা মেয়েরা চিকিৎসার পরিবর্তে কোর্ট থেকে উকিল ডাইকা আনে, কেমনে বাগ বাটোয়ারা করা যায়, উকিল ডাইকা টাকা পয়সা বাগ করে। বাবা মারা যাবেন, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কেমনে বাগ বাটোয়ারা করবে, উকিল ডাইকা আনে কোর্ট থেকে। নবী বলেন এই রকম টাকা পয়সা দুনিয়াতে তোমরা রাইখা যাইও না, কারণ হিসাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, হে রব্বুল আলামিন তুমি আমাকে এমন ভাবে হাসরের ময়দানে উঠাইও, মিসকিনেরা গরিবেরা যেইভাবে হাসরের ময়দানে উঠবে, আমি নবীকে তোমার বন্ধুকে তুমি হাসরের দিন ওই গরিব মানুষের কাতারে তুমি আমাকে হাজির করাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা, কলবে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো নি পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব মানুষ কে? আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করে, হে মিয়া বলো গরিব মানুষ কি, আমরা সাধারণত কমন সেন্সে যা ধরা পড়বে সেটা হলো যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, গাড়ি নাই, তাকে আমরা গরিব বলি। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা বলো গরিব কাকে বলে? আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি গরিব মানুষ চিনোনি? গরিব মানুষ কাকে বলে তোমরা জানোনি? সাহাবীরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বললেন, নবী গো, আমরা গরিব বলতে তাদেরকে বুঝি ফিনা মাল্লা দিরহামান ওয়ালা মাতাউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, যার গাড়ি নাই, তাকেই তোমরা গরিব বলি। আমার নবী কয়, সাহাবীরা তোমাদের এটা দুনিয়ার একটা সামান্য সময়ের সংজ্ঞা, আসলে গরিব তাকে বলে না। নবী গো আপনি বলে দেন গরিব কাকে বলেন? আমার নবী কয়, গরিব হলো সেই ব্যক্তি, প্রকৃত গরিব হলো সেই ব্যক্তি
যিনি নাকি হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়া, নেকির পাহাড় নিয়া হাসরের ময়দানে উঠবেন। মানুষগুলো তাকায় থাকবে, খাইছে তার কত বড় বড় নেকির পাহাড়, দেখে দেখে মানুষগুলো আফসোস করবে। এমন সময় দেখা যায় অনেকগুলো মানুষ দৌড়ায়া দৌড়ায়া আমার আল্লাহর দরবারে গিয়া তার বিরুদ্ধে নালিশ করতেছে, মাওলা দুনিয়াতে তাকে আমরা কিছু বলতে পারিনি, তার অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, অত্যাচার জুলুমের চোরে আমরা থাকতে পারি নাই। হে মাবুদ, আমরা আজকে তোমার দরবারে বিচার চাই। আমার আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর চাইতে উত্তম বিচারক এই দুনিয়া এবং আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি ধরি না ধরি না ধরি না, যখন আমি ধরে ফেলি কাউকে আমি আল্লাহ ছাড়ি না। যেমন ভাবে ধরেছিলাম ফেরাউনকে, ফেরাউন বাড়তে 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 যখন শেষ পর্যন্ত ঘোষণাই করে দিল, আনা রব্বুকুমুল আলা, জোরে কোন নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত ঘোষণা করে দিল, আমি হইলাম বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এবার আমার আল্লাহ কয়, এতদিন পর্যন্ত আমি নাটাই থেকে সুতা ছাড়ছি, তোর গড়িটা খালি উড়ছে। এখন যখন আমি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছিস, আর তোকে ছাড়তে পারি না। মুসাকে ধরার জন্য যেই মাত্র নদীর মাঝখানে গিয়ে নামলো, আল্লাহ কয়, পানি তুমি কার কথা শোনো? পানি জবান খুলে কয়, আল্লাহ আমি আপনার কথা শুনি। জোরে কোন ঠিক কিনা? পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? আগুনের পোড়ানোর ক্ষমতা নাই, পানি চুবাইয়া মারার ক্ষমতা নাই। কারণ পানির যদি ক্ষমতা থাকতো, মুসা আলাইহিস সালাম কেমনে সাগরের এই পারে থেকে ওই পারে গেল? আগুনের যদি ক্ষমতা থাকতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে আগুনের মধ্যে জিন্দা রইল? কেমনে আগুন ফুল বাগান হয়ে গেল? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন, হে আগুন তুমি কার কথা শোনো? আগুনে কয়, আমি তোমার কথা শুনি। নমরুদে তোরে জ্বালাইলো, কয় নমরুদে আমরা মানি না, নমরুদকে আমি মানি না। আল্লাহ বলেন, তাহলে যদি তুমি আমার কথা শোনো, যদি তুমি আমার কথা শুনে থাকো, তাহলে আমার বন্ধু, আমার খালিল তোমার ভিতরে এখন আসতেছে। উপরে থাকবা আগুন, ভিতরে ফুল বাগান হয়ে যাও, জান্নাতের বাগান হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগুন ফুল বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ফেরাউন যখন নদীর মাঝখানে গেল, আমি আল্লাহ সাগরের পানিকে বললাম, তাড়াতাড়ি ঢেউ আরম্ভ করে দিন, তুফান শুরু করে দিন। পানি আমার কথা শুনে যখন সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ শুরু করে দিল, ফেরাউনের 14 গোষ্ঠী মহিলা সব সাফ হয়ে গেছে, একমাত্র ফেরাউন জিন্দা। এবার বিপদের মধ্যে পইরা দেখতেছে আশেপাশে কেউ নাই, সে একা সাগরের মধ্যে। নদীর ঢেউয়ে একবার পানির নিচে যায়, আর একবার পানির মধ্যে ভেসে ওঠে। পানি খাইতে 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 একবারে পটকা মাছের মতো পেটটা মোটা হইয়া গেছে, বাঁচার কোনো উপায় নাই। এবার ফেরাউন কয়, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহর বলে, আল্লাহ আমানতু, আমি তো ঈমান আনলাম, আল্লাহ আমার আর চুবাইও না। আল্লাহ কই, এই তওবাটা, এই কথাটা যদি তুই সাগরের ওই পার থাকতে বলতে,
সাগরের কিনারে থাকতে যদি তুমি বলতা আমানতু, আমি ঈমান আনলাম, তাহলে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার সিদ্ধান্ত যখন হয়ে গেছে, তোকে আমি পানির মধ্যে চুবাইয়া মারবো, এমন ভাবে মারবো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যত শাসক, তোর মতো ফেরাউন যারা এই পৃথিবীর মধ্যে আসবে, অত্যাচারী জুলুমবাজ, তারা যেন তোকে দেখে শিক্ষা নেয় যে আমি আল্লাহ পাক যখন ধরি, ধরার পরে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর সেই শক্তি আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে আমি আল্লাহ মানুষকে সুযোগ দেই, মানুষকে দুনিয়াতে আমি অভয় দেই, মানুষকে আমি দুনিয়াতে বাঁচার সুযোগ দেই। হযরত শাহজালাল ইয়ামিনী নদীর পারে যাওয়ার পরে তিনি দেখলেন ট্রলার নাই, নৌকা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কেমনে নদী পার হবে? তার বন্ধুরা কয়, হে হুজুর, কেমনে আমরা নৌকা পার হইয়া ওই পারে যাব? শাহজালাল ইয়ামিনী কয়, আমরা এমন জাতি, যে জাতি নৌকা লাগে না নদী পার হতে, জাহাজ লাগে না নদী পার হতে। আমরা তো সেই কালেমার দাওয়াত নিয়ে আসছি, যেই কালেমার দাওয়াত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল তথা আফ্রিকার জঙ্গল পর্যন্ত যিনি দাওয়াত নিয়ে গিয়েছেন, নদীর টাইগ্রিস নদী পার হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস নদীর সামনে উত্তাল তরঙ্গ, ঝড় তুফান দেখার পরে সাহাবীরা বললেন, ওগো নবীর সাহাবী, আমরা এখন কেমনে নদী পার হব? আল্লাহর নবীর সাহাবী বললেন, হে আমার বন্ধুরা, হে আমার সাথীরা, ভয় পাইও না, ভয় পাইও না। আমরা যদি কালিমার দাওয়াত নিয়ে আসি, আমরা যদি হকের দাওয়াত নিয়ে আসি, তাহলে আমরা এই উত্তাল তরঙ্গের উপর দিয়া ঘোড়া চালায়া যাব, ঘোড়ার খুরা পর্যন্ত পানি ভিজানোর ক্ষমতা নাই। শাহজালাল ইয়ামিনও তাই করলেন। ডরাইও না, ডরাইও না, তোমরা সবাই চক্ষু বন্ধ করো। গৌর গোবিন্দ নৌকা আটকায় রাখছে, এই জন্য আমাদেরকে ঠেকাইতে পারবে না। চক্ষু বন্ধ করে মুসাল্লা পানির মধ্যে বিছাইয়া হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে যখন যাই নামাজ তথা মুসাল্লার উপরে পাও রাখছে, কয় চক্ষু খুলবা না, আমি যখন চক্ষু খোলার কথা বলবো তখন তোমরা চক্ষু খুলবে। বিসমিল্লাহ পড়া শেষ, কয় এবার চক্ষু খোলো। চক্ষু খুইলা দেখে সুরমা নদী পার হইয়া গৌর গোবিন্দ রাজার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি কোনো অস্ত্র লাগে নাই, বন্দুক লাগে নাই, কামান লাগে নাই, কোনো বোমা লাগে নাই। সিলেটের জমিনে কালেমার পতাকা উড়াইয়ে দিয়েছেন একটাই অস্ত্র, সেই অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। এই আজান হয় নাকি হয় না? আমাদের মসজিদে আজান আছে নাকি নাই? আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই সুর নেই, বেলালের সেই রোহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষের নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবিয়া বসরির মতো সাধক নেই, রাবিয়া বসরির মতো সাধক। আজ সেই কোরআন আছে,
হাদিস আছে সে ঈমান আর মানুষের নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন আছে কোরআনের জায়গায়, হাদিস আছে হাদিসের জায়গায়, কিন্তু সেই কোরআন আমাদের জীবনের সাথে জড়িত নাই। আমাদের জীবন চলার পথে কোরআনের গাইডলাইন আমরা অনুসরণ করি না। আমরা আমাদের মন গড়া পথ আর মত দিয়ে আমরা নিজেরা চলি, সমাজ চালাই। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমরা শুধু শান্তির ওয়াদা করি, শান্তি হবে শান্তি হবে, কিন্তু দেখা যায় ঘুম ভাঙার পরে আমরা কোনো শান্তির গন্ধ পাই না। কারণ ইসলাম নাই যেখানে, শান্তি নাই সেখানে। ঠিক কিনা? ইসলাম যতদিন থাকবে, ইসলাম আপনার পরিবারে, আপনার ব্যক্তিগতভাবে, যেই পরিবারে যতটুকুন ইসলাম থাকবে, যতটুকুন কোরআন থাকবে, যতটুকুন দিন থাকবে, ঠিক ততটুকুন শান্তি তার পরিবারের মধ্যে থাকবে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে খোঁজ কইরা দেখবেন, যেই ঘরের মধ্যে যতটুকুন ইসলামের অনুশাসন কায়েম আছে, ওই ঘরের মধ্যে আসমানি রহমত বরকত আমার আল্লাহ পাক ততটুকুন দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আয়াতের অর্থ বলার আগে আমি এর প্রেক্ষাপটটা বলে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন লৌহে মাহফুজকে ডেকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআন রক্ষিত ছিল, তোমার কাছে আমি আমার কোরআনকে আমানত রেখেছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ কয়, আমার এই কোরআন আমি লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছিলাম। এজন্য আমার আল্লাহ পাক লৌহে মাহফুজকে ডেকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে কোরআন নাই, কোরআন গেল কোথায়? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ, তোমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে আমি তোমার কোরআন দিয়া দিছি। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিবেন, জিবরাইল, আমার কোরআন কোথায়? কোরআন বের করো। জিবরাইল আমার আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তো আমার কাছে কোরআন রাখার জন্য আনি নাই, কোরআন তুমি বানাইছো, কোরআন তুমি রচনা করছো। এই পৃথিবীর মানুষগুলো কেমনে চললে শান্তি হবে, এই পৃথিবীটা কেমনে চললে শান্তিতে থাকবে, যাদের জন্য কোরআন তুমি রচনা করছো, কোরআন তুমি বানিয়েছ, আমি জিবরাইল তাদের কাছে কোরআনকে পাঠাইয়া দিছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, কোরআন আমি কেন নাযিল করলাম তোমরা জানোনি? কোরআন নাযিলের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কিছুই করেন না। কোরআন কেন নাযিল করেছে আপনি যদি আমার আল্লাহকে বলেন, আল্লাহ কেন তুমি কোরআন নাযিল করলা, আমার আল্লাহ বলবেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের অন্ধকার, সামাজিক অন্ধকার, জাতীয় অন্ধকার, রাজনৈতিক অন্ধকার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হানাহানি, সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, সমাজের মধ্যে যা যা জুলুমবাজি আছে সবকিছু দূর কইরা এই সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য আমি আল্লাহ মানুষের উপরে কোরআন নাজিল করেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বীরা, আমার আল্লাহ কোরআন শরীফ আপনার আমার হেদায়েতের জন্য নাজিল করছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআন শরীফ পড়ি তখন জীবন আমাদের থাকে না যখন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন নাই যেই মানুষের কোরআন পড়ার দরকার নেই সেই মানুষের,
কোরআন আল্লাহ পাক জীবন্ত মানুষের জন্য নাজিল করেছেন, মরা মানুষের জন্য কোরআন নাজিল করে নাই। আমরা কোরআন পড়ি যখন একটা মানুষ মারা যায়, কয় যা যা মসজিদ থেকে মাদ্রাসা থেকে 2 জন ছাত্র নিয়ে আয় কোরআন শরীফ পড়ার জন্য, আছে নাকি নাই? আমি এটা জায়েজ না জায়েজ কিছুই বলবো না, তবে আমার আল্লাহ বলেন এই কোরআন শরীফ মরা লাশের সামনে পড়লে তো কোনো লাভ নাই, কোরআন তো জিন্দা মানুষের জন্য। তওবা আমরা তখন করি যখন আমাদের মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়, তখন আমরা তওবা করি। আমার আল্লাহ কয় তওবা তো মরা মানুষের জন্য না, তওবা তো আমি ব্যবস্থা করেছি জিন্দা মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলেন, লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা। আমার আল্লাহ কয় তওবা করবে সেই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করছে, অপরাধ করার সাথে সাথে আমার আল্লাহকে বলবে আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন আমার কাছে মাফ চাইলে আমি শুধু গুনাহ মাফ করি না, গুনাহ মাফ করার পরে যেই পরিমাণ গুনাহ হয়েছিল সেই পরিমাণ নেকি আমি আল্লাহ বোনাস দান কইরা দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ কয় তোমার যে সাইয়্যাত গুলো ছিল ওই সাইয়্যাত গুলো আমি আল্লাহ হাসানাত দিয়া বদলাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন অন্যায় করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, তওবা করেন নাই, এবার গলার মধ্যে গেরগের শুরু হয়েছে আজরাইলের চাপের সোড়ে। মালাকুল মউত বালিশের সামনে হাজির। এই মুহূর্তে কয় মসজিদের হুজুরে ডাক দে, ইমাম সাহেবের ডাক দে। আর মনে হয় আমার আব্বা বাঁচত না, আমার দাদাই মনে হয় আর বাঁচব না। ইমাম সাহেবের ডাক দে, তওবা করায় দে, আছে নাকি নাই? আমার আল্লাহ বলেন না না, এই তওবা তওবা না, তওবার অর্থ হলো ফিরে আসা। তওবা মানে হলো ফিরে আসা। আপনি এমন সময় হুজুরকে ডাকছেন যেই সময় আপনার ফিরে আসার কোনো গ্যারান্টি নাই, ফিরে আসার সম্ভাবনাই নাই, মরার টাইম হয়ে গেছে। এই মুহূর্তে ডাক দিয়া কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা পড়েন। আমার আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির তওবা কোন তওবাই না, লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা সাইয়্যাত করতেছে, একাধারে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে এখন মরার টাইম হয়ে গেছে। হাদারা আহাদাহুমুল মাউত, মউত সামনে এসে গেছে, মালাকুল মউত। তো মালাকুল মউত সামনে আসলে তো ফেরাউনও কালমা পড়ে, কথা কোন ঠিক কিনা? ফেরাউনে কালমা পড়ে নাই, একটু আগেই তো আমি বললাম। ফেরাউন পানির মধ্যে যখন সুবা খাওয়া শুরু করছে, পেট যখন বড় হয়ে গেছে, আর বাঁচার সম্ভাবনা নাই, এবার কয় আল্লাহ আমার তুমি আর সুবাইও না, আমার আর মাইরো না, আল্লাহ আমি ভালো হয়ে গেছে, আমি কালমা পড়ছি। কয় কোন কালেমা? আল্লাহরে ব্যাখ্যা সহ বুঝাইতেছে। কয় আল্লাহ আমার উপর তো মানুষ এতদিন কালমা পড়ছে, আমি খোদা দাবি করছিলাম মানুষের আমার উপরে কলমা পড়াইতাম, আমি আমার উপরে পড়তেছি না, আমি পড়তেছি ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ব্যাখ্যা সহ বুঝাইতেছে আল্লাহরে, কয় আমি পড়ছি ওই বনে ইসরাইলের লোকেরা যার উপর পড়তো, আমি ফেরাউন এখন তার উপর কালমা পড়তেছি, মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার জোরে বলেন। শাহজালাল ইয়ামিনের মতো আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ। আল্লাহ বলেন এখন জিন্দেগীর যত অপরাধ, অন্যায়, জুলুম সব শেষ হইছে, খাওয়া শেষ, মরার টাইম হইছে, এখন যে আমি ঈমান আনলাম, আমানতু, আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোর ঈমান আমার দরকার
নাই। আল্লাহ পাক এত মুসলমানের, আল্লাহ সংখ্যা দেখে না, মুসলমানের সংখ্যায় আমরা কয় কোটি হইলাম, আল্লাহ এই সংখ্যা দিয়ে মুসলমানের বিচার করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি সংখ্যায় সবকিছু হতো তাহলে সারা পৃথিবীর মধ্যে মুসলমান মার খাওয়ার কথা না। যেদিকে তাকাবেন সেদিকে মুসলমান মার খাচ্ছে। এমন কোন দেশ নাই যেখানে মুসলমানেরা মার খাচ্ছে না। তাহলে কেন? মুসলমান তো মার খাওয়ার জাতি নয়। মুসলমানকে দেখলে, মুসলমান যখন 2 কদম সামনে বাড়ায় তখন শত শত কাফের অস্ত্র থুইয়া গোড়া থুইয়া ময়দান ছেড়ে পালায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজ কোটি কোটি মুসলমান, 2-4 জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে তারা মুসলমানের সামনে দিয়ে ছড়ি ঘুরায়। কারণ তারা বুঝেছে এই মুসলমান আসল মুসলমান না, এই মুসলমান নামে মুসলমান, আসলে তারা প্রকৃতপক্ষে হাকিকতে এখনো তারা মুসলমান হয়ই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে বলেন وعلى آل سيدنا محمد اللهم سيدنا مولانا محمد سيدنا। বলছিলাম আমার আল্লাহ পাক যেই কোরআন আপনার আমার ঘরের মধ্যে রেখেছেন, ওই কোরআন সর্বপ্রথম আমার আল্লাহ রাখছেন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত জায়গায়। লৌহে মাহফুজকে ডেকে বলবেন, কোরআন তুমি কোথায় রাখছো? লৌহে মাহফুজ আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জিবরাইলকে দিয়ে দিছি, আমার দায়িত্ব শেষ। জিবরাইল বলবেন, আল্লাহ আমি কোরআন, যাদের জন্য তুমি কোরআন রেডি করছো আল্লাহ, আমি তাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। কেমনে পৌঁছাইলাম? মার্কেট যাচাই করছো নি, বাজার যাচাই করছো নি? এবার জিবরাইল বলবেন, আল্লাহ আমি 1টা নয় 2টা নয়, আমি 3টা বাজার যাচাই করছি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমার আল্লাহ বলেন, জিবরাইল প্রথম যাচাই করছে আসমানের বাজার। কোন বাজার? আসমানকে জিবরাইল বলল, হে আসমান, আল্লাহর এই কালাম তোমার মাঝে রাখতে চাই। তুমি কি বলো? তোমার কাছেই কোরআনকে রাখতে চাই। আল্লাহ গো, আসমান তখন জবাব দিয়েছে, হে জিবরাইল, আমি মজবুত হতে পারি, আমি অনেক শক্ত হতে পারি, কিন্তু তুমি যদি আল্লাহর কোরআন এই আসমানের মধ্যে রাখো, এই আমানত যদি আমাকে দায়িত্ব দাও, এই কোরআনের ওজন সওয়ার মতো লওয়ার মতো আমার ক্ষমতা নাই। তাহলে কোরআন কত ভারী, কত ওজনদার সেই কোরআন। এরপরে জিবরাইল বললেন, আল্লাহ আসমান তোমার কোরআন গ্রহণ করলো না, সামাওয়াতি ওয়াল আরদি। এরপরে আমি জমিনকে বললাম, জমিন তুমিও তো শক্ত, তুমিও তো মজবুত, তোমারও তো অনেক ক্ষমতা, কত দালান কোঠা বিল্ডিং বাড়িঘর পাহাড় পর্বত তোমার উপরে আছে, তুমি কোরআনটার ভার বহন করো। জমিন বলে, জিবরাইল এই কোরআন যদি তুমি আমার উপরে রাখো, আমি যত শক্ত আর মজবুত হই না কেন, কোরআন রাখার মতো ক্ষমতা আমার নাই। আমি কোরআনের ভার সইতে পারবো না, নদী হইয়া যাব, সাগর হয়ে যাব। এরপরে আমি আল্লাহ কোরআন যাচাই করার জন্য আমি ওই পাহাড়কে বললাম, হে পাহাড়, আমি তোমার উপর আল্লাহর কালাম রাখতে চাই, কারণ পাহাড় অনেক মজবুত। মুসা নবীর
তাওরাত, বিশাল বড় তাওরাত এই পাহাড়ের উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। সুতরাং তোমার উপর কোরআন রাখতে চাই। পাহাড় আল্লাহর পাহাড় জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল না না, আমি পারবো না, এই কোরআনকে রাখার মতো বহন করার মতো ক্ষমতা আমি পাহাড়েরও নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন সূরা হাশরের মধ্যে, আমার আল্লাহ বলেন, যদি আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, যেই কোরআন আপনার আমার ঘরের তাকের মধ্যে পড়ে থাকে, যেই কোরআন আপনি আমি পড়ি না, যে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক নাই, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ কত মজবুত কথা, দামি কথা বলেছেন। তিনি বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই উঁচু উঁচু পাহাড়গুলো গলে গলে পানিতে পরিণত হয়ে যাইত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমি বুঝলাম তুমি আসমান যাচাই করছো, জমিন যাচাই করছো, মার্কেট সব যাচাই করছো, এখন কোরআন কোথায় আছে? আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমার নির্বোধ মানুষেরা এই কোরআন বহন করার ক্ষমতা নিছে, দায়িত্ব নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে আমার আল্লাহ পাক মানুষদেরকে বলছেন, এরা নির্বোধ, এরা বোকা, কেমনে তারা এই কাজটা করলো? এখানে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন বহন করার কারণে যেখানে আল্লাহ পাক প্রশংসা করার কথা, যেখানে আল্লাহ পাক প্রশংসা করেন, সেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে বলতেছেন জালুমান জাহুলা, তারা জালেম, তারা মূর্খ। এই কথাটা কেন বললেন? এখানে তো আল্লাহ পাক বলার দরকার ছিল, বাহ বাহ, চমৎকার, মানুষকে ধন্যবাদ যে তারা আমার কোরআন দখল করেছে, বহন করছে। এই কথা না বলে আল্লাহ বলতেছেন জালুমান জাহুলা। এটা বুঝাই থেকে আমি বলবো, এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আছে, আল্লাহ পাক যারা যাকাত দেয় না তাদেরকে বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। আচ্ছা বলেন দেখি, কঠিন আযাবের কোনদিন সুসংবাদ হয়? আযাব হচ্ছে কঠিন, এখানে বলা দরকার ছিল কঠোর আযাবের দুঃসংবাদ দাও। সেটা না বলে আল্লাহ বলতেছেন যারা যাকাত দেয় না তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দাও। তাহলে এটা কেমন কথা? এর অর্থ হলো যে তীব্রতা বোঝানোর জন্য, যেমন ছোটকালে আমরা যখন দুষ্টমি করতাম, মায়ের কথা যখন শুনতাম না, এখনো যারা ছোট্ট বালক বাচ্চা মানুষ, তারা যখন মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, তখন দেখবেন মা তাকে বলে, এই বেটা কথা শোনস না, তোর বাবাই আসুক, মজা বুঝামু তোরে। এই মজা কি? খাওয়ানোর মজা? এই মজা মানে কি? মায়ের শাস্তি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে আযাবের সুসংবাদ দাও মানে আযাবের তীব্রতা বুঝাইছেন। আর এখানে আল্লাহ পাক জালুমান জাহুলা মানে হলো যে মানুষেরা ছোট্ট আকৃতির, দুর্বল। ইন্নাহু, মানুষকে আমি খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল বানাইলাম। যেখানে পাহাড় নিল না দায়িত্ব, যেখানে আসমান দায়িত্ব নিল না, যেখানে জমিন দায়িত্ব নিল না, হায়রে আমার ছোট্ট এই নির্বোধ মানুষটা কেমনি কোরআন বহন করার দায়িত্ব নিল। আহারে, সে তো তার কি অবস্থা হবে, সে কেমনে এই কাজটা করলো, সে তো একটা বোকা। এই বোকা সত্যিকারের বোকা না, আদর করতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোকা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আদরের ডাক দিছেন আবার আল্লাহ পাক। দেখবেন অনেক মুরব্বীরা নাইরাত করে শালা কইয়া ডাক দেয়, দেন এরকম। তো এই শালা মানে কি? তার বোনের জামাই উনি। এই শালা মানে আদর করে ডাক দিছে, তুই শালা এদিকে আয়। তো আল্লাহ পাক জালুমান জাহুলা বলে
তিনি আমাদেরকে আদরের ডাক দিয়েছেন যে আরে নির্বোধ মানুষেরা, তোরা কেমনে আমার এই কোরআনের দায়িত্ব নিলি? যা, তোরা যখন এই কোরআনের বোঝা বহরই করছিস, আমি আল্লাহ পাক দায়িত্ব নিলাম, বোঝা থাকবে তোদের মাথায়, আর আরশে আজিম থেকে এই কোরআনের ভার আমি আল্লাহ রশি দিয়া টানায়া ধরে রাখলাম, তোদের মাথার মধ্যে বোঝার ভারী লাগবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ছোটকালে আমরা, এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হয়েছে, আগে ছোটকালে আমরা বুধবারে ওই টেকের ঘাটের মধ্যে বসে থাকতাম, টলার আসবে বাজার থেকে, জানি দাদার গামছার ভিতরে, বাবার গামছার ভিতরে বিস্কুট বা একটা কিছু থাকবো, যে গিয়ে আগে লই তারই তো পকেটটা দখলে থাকবে এই নিমসি মুরালির পোটলাটা। এই জন্য আমরা গিয়ে নদীর ঘাটে বসে থাকতাম, বাজার থেকে আসতেছি, দেখতাম মাঝে মধ্যে 15 কেজি 20 কেজি চাউলের বোঝা, দাদারে বলতাম, বাবারে বলতাম, বাবা আমার মাথার মধ্যে দেন। তো বাবা তো জানে যে 10 কেজি 15 কেজির বোঝা এই বাচ্চা বহন করা সম্ভব না, কিন্তু জোর করে বাচ্চারা যে আমার কাছে দিতে হবে। শেষ পর্যন্ত বাবা দেয়, দেওয়ার পরে এই বাবাকে আবার দেখবেন ওই মুঠিটার মধ্যে দইরা আলগায় রাখে, ছেলে মাথার মধ্যে নিচে ঠিকই, কিন্তু বোঝার মুঠি কার হাতে? বাবার হাতে বোঝার মুঠি দইরা রাখছে বাবায়, আর মাথার মধ্যে লইয়া অভিনয় করতেছে সন্তানে। আমার আল্লাহ বলেন, এই কোরআন তোমাদের উপর দিছি আমি ঠিক, কিন্তু এর মুঠি আমি আল্লাহ পাক ধইরা রাখছি আসমান থেকে। জোরে গন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কত আদালতের মধ্যে কোরআন বাজেয়াপ্ত করার জন্য মামলা হলো, কোরআন ধ্বংস করার জন্য কত মানুষ কোরআনের বিপরীতে বই লেখলো, কিন্তু আমার আল্লাহর নবী বলেন, কেমনে তোমরা কোরআন ধ্বংস করবা? কোরআন ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ পাকের ফেরেশতারা পাহারা দিতেছে। কোরআন ধ্বংস হবে না। পাকিস্তানের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক, তিনি যখন বিমান দুর্ঘটনায় মারা যায়, দেখা গেল বিমান টুকরা টুকরা হয়ে গেছে, তার পকেটের মধ্যে আল্লাহর একটা ছোট্ট কোরআন শরীফের কপি থাকতো। দেহ নাই, অস্তিত্ব নাই, প্লেন পর্যন্ত ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহর কালামের ছোট্ট একটা কপি কোরআন শরীফের, এই কোরআন শরীফ ধ্বংস হয় নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যতদিন কোরআন থাকবে ততদিন পৃথিবী থাকবে। পৃথিবীর টিকে থাকার সাথে কোরআনের ঘনিষ্ঠ সম্পর্ক। কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন নাই যেই দুনিয়াতে আল্লাহ কয় সেই দুনিয়া থাকারও দরকার নাই। কিয়ামতের আগে ফজরের সময় ইমাম সাহেব আযান দিয়া নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, কিন্তু ভাইরা ওই ইমাম সাহেবের মুখ দিয়া সূরা ফাতিহা বের হবে না। মাদ্রাসার ছাত্রদেরকে ডাকা হবে, ছাত্ররা কতদিন যাবত আমি কোরআনের খেদমত করতেছি, তালিম দিতেছি, বাবারা ব্যাপার কি, আমি তো সূরা ফাতিহা বলে গেছি, তোমরা আসো তো দেখি সূরা ফাতিহা পারো কিনা। ছাত্ররাও চেষ্টা করবে, না না, কারো মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না, কোরআনের কোন আয়াতই বের হয় না, কেউ কোরআনের আয়াত বলতে পারবে না। দেখবে মসজিদের তাক থেকে একটা কোরআন হাতের মধ্যে নিবে, নিয়ে যখন পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টায়া দেখবে মসজিদের কোরআনের মধ্যেও কোনো লেখা নাই, গোটা পাতাগুলো সাদা হয়ে গেছে। গন সুবহানাল্লাহ। সৌদি আরব অনেক মানুষ থাকে, বাংলাদেশ থেকে ফোন করবে, ও সৌদি আরবের মুসলমানেরা দেখো তো দেখো তো তোমাদের দেশের কোরআনের মধ্যে কোনো লেখা আসেনি। ওই দেশের মানুষে ফোন পাইয়া খবর পাইয়া কোরআন শরীফ খোঁজার জন্য যাবে,
প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন শরীফ খুঁজবে, কিন্তু কোরআন শরীফ পাওয়ার পরে দেখবে একটা লেখাও নাই। কোরআন শরীফ সাদা হইয়া খালি পাতা হইয়া বসে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, কোরআন নাই যেখানে, আমি আল্লাহ পাকের রহমত নাই সেখানে। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। কোরআন শরীফের যাদের সম্পর্ক ভালো, আমার আল্লাহ বলেন আমার সাথেও তাদের সম্পর্ক চমৎকার ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, মুরব্বীরা, ভাইয়েরা আমার, এইভাবে করে কোরআন একদিন পৃথিবী থেকে মুছে যাবে। সেদিনই কিয়ামত হবে। যতদিন কোরআন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এই কোরআনকে আমার আল্লাহ কেমনে হেফাজত করলেন? আপনি যদি ইতিহাস তালাশ করেন তাহলে দেখবেন তাওরাতের হাফেজ মাত্র ছিল পৃথিবীর মধ্যে 3 জন। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? ঈসা, মুসা, উজায়ের আলাইহিমুস সালাম, এই 3 জন মাত্র তাওরাতের হাফেজ ছিল। এই 3 জন ছাড়া পৃথিবীর কোন মানুষ তাওরাত মুখস্থ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইনজিলের হাফেজ ছিল দুনিয়াতে মাত্র 1 জন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। জাবুর এত বড় গ্রন্থ, বড় কিতাব, যে কিতাবের হাফেজ ছিল মাত্র 1 জন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। এইভাবে করে অন্যান্য কিতাবের কোন হাফেজ অতিরিক্ত পাওয়া যায় না। কিন্তু বর্তমান বিশ্বের জরিপে দেখা যায় আমার আল্লাহর কালাম তথা কোরআন শরীফের হাফেজ 1 জন 2 জন না, সারা পৃথিবীর মধ্যে 2 কোটির উপরে কোরআনের হাফেজ ছাত্র রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এইভাবে আমি কোরআনকে হেফাজত করব। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, দুনিয়াতেও আল্লাহ পাক শান্তি দিবেন, কবরেও শান্তি, পরকালেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ভারতেরই যে আমাদের পাশে ভারত, বছরে 2-1 বার আমার যাওয়া হয় ভারতে এই আলোচনা করার জন্য। তো সেখানে কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তিনি তখন ভারতের দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তিনি বলেন যে আমাদের বাড়ির পাশে, সড়কের পাশে কিছু বেদে মানুষ, বেদে লোক থাকতো। বেদে বুঝেন না আপনারা? বেদে মানুষ, এই বেদে মানুষেরা থাকতো আমাদের বাড়ির পাশে। হঠাৎ করে ছোট্টকালে, আমি তখন ছাত্র, নাবালেক ছাত্র, দেখলাম যে অনেকগুলো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করতেছে। তা আমি তো ছোট্ট মানুষ, কিছু বুঝি না, দাঁড়ায় রইলাম আমিও। দেখে একটা শিক্ষিত মানুষ আসতেছে, দাড়িওয়ালা, মনে হয় কোনো অফিসে কাজ করে, ডিউটি করে, চাকরি করে। তাকে দেখে ওই বেদে মানুষগুলো বলল, ও বাবা, আপনি একটু আমাদের সামনে আসেন, একটু উপকার করেন। কই কি উপকার? কই আমরা তো অশিক্ষিত, মূর্খ, আমরা লেখাপড়া জানি না। আমাদের দল থেকে একজন মানুষ মারা গেছে, তার জানাজা কেমনে দেওয়া লাগবে, তার গোসল কেমনে দেওয়া লাগবে, তার কাফন কেমনে দেওয়া লাগবে, তার কবর কেমনে দেওয়া লাগবে, আমরা এর কিছুই জানি না। আপনি মেহেরবানি করে, মনে হয়তো আপনি শিক্ষিত মানুষ, নামাজি মানুষ, আপনি মেহেরবানি করে আমাদের এই লাশটার একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলল, ঠিক আছে, বেশি দেরি করা যাবে না, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি বেশিক্ষণ তোমাদেরকে সময় দিতে পারবো না, তাড়াতাড়ি ব্যবস্থা করো, কাফন আনো। গোসল করাইল, গোসল করে জানাজা দিয়া এই মানুষটাকে কবরের ভিতরে শোয়াবেন। কবরের ভিতরে শোয়াইয়া মুসলমান ব্যক্তি কয়ে, বাবারা, হে বেদে মানুষেরা, আমি তো তাকে কবরের মধ্যে শোয়ে গেলাম, তোমরা এইভাবে মাটি দাও, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। দৌড়াইয়া লোকটা যে মাত্র অফিসের সামনে গেল, রে ভাই, অফিসের সামনে যাওয়ার পরে দেখে আজকে অফিসের মধ্যে লম্বা সিরিয়াল, অনেক মানুষ লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, চেক হচ্ছে, আইডেন্টি কার্ড চেক করে করে তারপরে অফিসের মধ্যে ঢুকাচ্ছে। নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে। এবার লোকটা বলল, ঠিক আছে, আমারও তো আইডি কার্ড আছে। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের মধ্যে আইডি কার্ড নাই। সর্বনাশ, আমার আইডি কার্ড কোথায়? অনেকক্ষণ চিন্তা ফিকিরি করার পরে মনে মনে ভাবলাম,
আমি যে ওই বেদে মানুষটাকে কবরের মধ্যে শোয়াইছিলাম, আমার পকেটটা, আমার মাথাটা একটু নুইছে। ওই সময় মনে হয় আমার পকেট থেকে ওই আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। দৌড়াইয়া গিয়া কয়, বাবারা তোমরা যাইও না, যাইও না, যাইও না, আমার আইডেন্টি কার্ডটাই কবরের ভিতরে পড়ে গেছে, আমি তোমাদের উপকার করছি না? কয় হ্যাঁ উপকার করছি। একটু দাঁড়াও, তাড়াতাড়ি করে কবরটা খোলো, কবরটা খোলো, কবরটা তাড়াতাড়ি করে খোলো। খুইলাম, যেই মাত্র লোকটা কবরের দিকে তাকাইল, কবরের দিকে তাকানোর সাথে সাথে লোকটা চায়া দেখে তার আইডি কার্ড পরে আছে, আর গোটা কবরটা জান্নাতের ফুল বাগান হয়ে গেছে। কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দৌড়ায় ওই বেদে মানুষের তাবুর সামনে গিয়া কয়, হ্যাঁ বেদে লোকের দল, তোমরা তাড়াতাড়ি করে আসো, আমার চাকরি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমার কোনো আফসোস নাই। জিন্দিগিতে কত মানুষ আমি কবরের মধ্যে শোয়াইলাম, কারো কবরের ভিতরে এমন জীবন্ত জান্নাত আমি দেখি নাই। এই লোকটার কথা বলো, এই লোকটা এমন কি আমল করেছে, এমন কি আমল করতে, এমন কি দরবেশ ছিল, ফকির ছিল, এমন কি আল্লাহর ওলি ছিল, তার কবরের মধ্যে শোয়াইতে দেরি হলো, জান্নাতের বাগান হইতে দেরি হলো না। ঘটনাটা কি এমন কি আমল করতে, আমাকে শিখাইয়া দাও, বলে দাও। এবার একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কই ব্যাপার কি, উনি কি বলে? একজন মূর্খ মানুষ ছিল, সাধারণ মানুষ, সাধারণ বেদে মানুষ, কোনো লেখাপড়া করে নাই, কয় তার কোনো গার্জিয়ান আসেনি, তার কোনো সন্তানাদি আসেনি, ছেলে মেয়ে আসেনি, কয় একটা মাত্র তার মেয়ে আছে, তার সংসারের মধ্যে আর কেউ নাই। কয় আমাকে নিয়ে যাও তার মেয়ের কাছে। মেয়েকে বলল, মা তোমার নসিব বড় ভালো, তুমি জান্নাতি বাবার সন্তান। আমি নিজে আজকে জান্নাত দেখলাম, পৃথিবীর কেউ জান্নাত দেখুক আর না দেখুক, বিশ্বাস করুক আর না করুক, আমি আমার দুই নয়নে আজকে তোমার বাবার কবরের ভিতরে জান্নাতের বাগান দেখেছি। মা গো মা, আমাকে একটু বাতায়া দাও গো মা, তোমার বাবা এমন কে আমল করতো, যে আমলের কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিস। এবার মেয়েটা কয়, হে চাচা মিয়া, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, জীবনে লেখাপড়া তো করে নাই শুনেছি, তার আলাদা কোনো আমল ছিল না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজান হলে পরে লজ্জা শরমে মসজিদের মধ্যে যাইতো না। যদি অন্য মানুষেরা কিছু বলে যে বাদ্যে আসছে নামাজ পড়ার জন্য, যদি ওনার সঙ্গে কেউ না দাঁড়ায় নামাজের মধ্যে, এই জন্য আমার বাবা আজান হওয়ার সাথে সাথে আমার ডেরার ভিতরে নামাজের নিয়ত করতো। গন সুবহানাল্লাহ। বহু মানুষ আছে নামাজ পড়ে না, আছে নাকি নাই? নামাজ সারা জান্নাতের আশা করা, না ঘুমায়া স্বপ্ন দেখার মতো। না ঘুমাইলে স্বপ্ন দেখা যায় কোনোদিন? স্বপ্ন দেখার জন্য একবারের শর্ত হইল ঘুমাইতে হবে। ঘুমাইলে মানুষ স্বপ্ন দেখে, না ঘুমাইলে জীবনে স্বপ্ন দেখার সম্ভাবনা নাই। তো নামাজ যারা পড়ে না, তারা যদি কয় যে জান্নাতে যাইলেও যাইতে পারি, যেই ফিরের কাছে, যেই বাবার কাছে আমি মুড়ি দিছি, রে বাবা রে বাবা, জিকিরের ঠেলায় একবার আসর কাজ করে লাই, উনি যদি আমার জান্নাতে না নিতারে, আমার আর কোন ফিরে জান্নাতে নেবে? গতকালকে আমার মাহফিল ছিল এই যে বন্দর, পুরান বন্দর, আপনার কবরস্থান মাদ্রাসার মাহফিল। দেখি ওয়াজ করবো কি, পাশ থেকে আরেকটা মাইকের আওয়াজ এমন ভাবে আসতেছে, সেখানে জিকির করতেছে। জিকির কি? গাউসুল আজম সিরাজ শাহ, গাউসুল আজম সিরাজ শাহ। নাউজুবিল্লাহ, কন্যা সবাই। গাউসুল আজম সিরাজ শাহ বলা কবরে। কোন মানুষ কোনদিন গাউসুল আজম হতে পারে না। অর্থ জানেন? সারা জীবন তো মুক আউলিয়া, তুমুক আউলিয়া, গাউসুল আজম, কুতুব সুতুব কত কিছু কইলেন। গাউসুল আজম উপাধি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই সারা পৃথিবীর কোন ব্যক্তি গাউসুল আজম হতে, গাউসুল আজম যিনি মহান, সবচেয়ে বড় সাহায্যকারী। তো সাহায্যকারী কি আপনার পীরে?
পীরের সাহায্য করছে কে? আপনি যে পীরের গাউসুল আজম বলেন এটা ঠিক নয়। গাউসুল আজম হলেন মহান রব্বুল আলামিন। অতএব জিকির করে মানুষ, আরো কত রকম কত ডিজিটাল জিকির যে বের হয়েছে। এখন তো অনলাইনের যুগ, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, দেখি নির্বাচনের পোস্টার বানতেছে আর জিকির করতেছে খিচ্চা। নির্বাচনের পোস্টার বান্ধে আর এই যে খিচ্চা জিকির করতেছে আর নাচতেছে এইভাবে। তো এগুলো জিকির। জিকির করতে করতে দেখবেন মাঝে মধ্যে লাভ দিয়ে পীর সাহেবের কান্দের মধ্যে উঠে যায়। আছে কিন্তু এরকম জিকির আমাদের গ্রামের মধ্যে কত রকম জিকির যে চালু আছে। এই যে অবস্থাটা, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। এটা হলো শ্রেষ্ঠ জিকির। যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ কইরা গেছে অলরেডি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া বাবার নামে পীরের নামে কত রকম জিকির আপনারা চালু করছেন। আবার কয় গাঁজা না খাইলে জিকিরের তাইলি উড়ে না। গাঁজা খাইয়া জিকিরের তাইলি উড়ায়। আর এখন তো মাশাআল্লাহ নাসার যুগ, ওই নাসার সিজন এইটা। আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত যারা গাঁজা খায়, নামাজ যারা 1 ওয়াক্ত পড়ে না, আল্লাহর হক যারা আদায় করে না, ওই মানুষগুলো কোনোদিন নির্বাচিত হওয়ার পরে আপনার আমার হক আদায় করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার হক ওই ব্যক্তি আদায় করবে যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে। যে আল্লাহর হক আদায় করে না সেই ব্যক্তি আপনার হক কেমনে আদায় করবে? সে তো আল্লাহরই ভয় পায় না, আপনারও ডরাইবে বুঝছি। হ্যাঁ, আপনার জিন্দেগি তো সে ডরায় না, এখন ভান ধরছে। অতএব সেদিকে যাব না আমি, কিন্তু বুঝার জন্য বলতে হবে কথা, ঠিক কিনা কথা? এই জন্য কিন্তু আল্লাহ পাক আবার ধরবে। এই যে আমি এখন ওয়াজ করতেছি, মনে করেন আমি খুব ফাটাফাটি করে যাইতেছি গা, আল্লাহ কিন্তু আমাকেও ধরবে। যে ব্যক্তি ওয়াজ করলো কিন্তু ওয়াজ মানে না, যে ব্যক্তি ওয়াজ করলো যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, উল্লেখযোগ্য কোন সূত্রের মধ্যে নাই, আল্লাহকে আয় তোরে ওয়াজ শিখাই, আগুনের কেসি লইব, কেসি লইয়া একেবারে জিব্বাটা এইভাবে কেসি কেসি করে কাটবো। নাউজুবিল্লাহ। কোন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি ওয়াজ করার জন্য তাদেরকেও আমি জিজ্ঞেস করব, আর যাদের কাছে পাঠাইছি তাদেরকেও আমি জিজ্ঞেস করব যে তোমরা মানছো নি ওয়াজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি ঈমান আনো আর যদি আমার আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কেমনে দেশ চালাইলে দেশের মানুষ শান্তি পাবে, কেমনে পারস্য চালাইলে পারস্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেমনে শাসন করলে মানুষ শান্তি পাবে, সব কিছুর দরজা তোমাদের সামনে আমি ওপেন করে দেব। বিগত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের হাউস অফ কমন্সের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল, হে দার্শনিক সাহেব, এই যে পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, অত্যাচার, জুলুম, নির্যাতন, অশান্তি বিরাজ করছে, এই অশান্তি থেকে বের হওয়ার কোন পথ কি পৃথিবীর মধ্যে আছে? উনি বলেছেন, হ্যাঁ আছে। তোমরা যদি পৃথিবীর মধ্যে আবার শান্তি চাও, go back to the universal prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam and holy Quran. জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি পৃথিবীর মধ্যে শান্তি চাও তাহলে চলে যেতে হবে, ফিরে যেতে হবে ব্যাক টু দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহ গ্রহণ করতে হবে, আর তার রেখে যাওয়া সেই মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করতে হবে। তাহলে এই পৃথিবীর সমস্ত অমানিসা, সমস্ত অশান্তি দূর করে এখানে মদিনার রাষ্ট্র কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা বাদ দিয়া তোমরা তোমাদের মন গড়া মত পথ যতই আবিষ্কার করো, পৃথিবীর বুকে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব না। কোরআন যখন নাজিল হয়ে গেল, কাফের মুশরিকরা প্রচার শুরু করলো,
খাইছে। মুহাম্মদ যেই কোরআনের কথা বলে, যেই আয়াত বলে, জিন্দেগিতে তো আমরা এগুলো শুনি নাই। সর্বনাশ! এইবার যদি মানুষ হজের মধ্যে আসে, একটা কাজ করবা, আপনার সব কাফের মুশরিকরা অপপ্রচার আল্লাহর হাবিবের নামে শুরু করলো। বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলকে বলে পাগল, রাসূলকে বলে জাদুকর। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু জিমাদ ইবনে সালাবা শুনলো যে আমার বন্ধু মুহাম্মদ নাকি পাগল হয়েছে, তো আমি তো বড় কবিরাজ, তৎকালীন মানুষ কবিরাজ, জ্যোতিষী, গণক ঠাকুর এগুলোকে বিশ্বাস করত। আমার বন্ধুকে সবাই পাগল বলতেছে, জিনে ধরছে, যা একটু চিকিৎসা করে আসে। নিজ থেকে উদ্যোগী হয়ে তিনি গেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জারফুক করার জন্য, ফু দিব, জিন তারাইবা। গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কয়ে মুহাম্মদ, আমি স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে নিজ উদ্যোগে তোমার কাছে আসছি, তোমার নাকি জিনে ধরছে, আসলে কথাটা সত্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে কিছুই বললেন না। তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে করে আল্লাহর কালাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন কবিরাজের সামনে, কবিরাজে কয়, বন্ধু গো, তুমি আরেকবার পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহর হাবিব বললেন। এবার কবিরাজ বলতেছে, বন্ধু তুমি আরেকবার বলো, এটা কোন ধরনের কালাম, জীবনে শুনি নাই, কত মন্ত্র তন্ত্র আমার মুখস্থ, কিন্তু তুমি যেই কালাম পড়তেছো, তুমি যেই সূরা বলতেছো, আমার 14 গোষ্ঠী জিন্দেগিতে কোনোদিন এমন নাই। আমি আর দেরি করলাম না, এক্ষুনি তুমি আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, দেখুন শুধু পুরুষের না, মহিলারাও কোরআনের কেমন পাগল ছিল। মহিলারা কেমনে কোরআন মানত, কেমনে কোরআন বুঝতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত, তিনি একজন মুহাদ্দিস। সারা পৃথিবীতে যাকে কিয়ামত পর্যন্ত মানুষ আর এক নামে চিনবে। হজের পরে তিনি মক্কা শরীফ ঘুরে ঘুরে দেখতেছেন, নফল তাওয়াফ করতেছেন, উমরা করতেছেন। তাকায় দেখে হেরেম শরীফের সামনে একজন মানুষের মতো চাদর আটকায়া, চাদর গায়ে দিয়া শুয়ে রয়েছে। কে যেন হালকা হালকা নড়াচড়া করেন। তিনি গিয়ে প্রথমে ডাকনা দিয়ে, কি জানি কি হতে পারে, মানুষ নাকি অন্য কিছু, নারী নাকি পুরুষ, আন্দাজে ধাক্কা দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে কিন্তু আমরা সালামের জবাব কি দেই? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে ওয়া আলাইকুম সালাম বলে, কিন্তু চাদরের ভিতর থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম সালাম না, এটা না। তিনি জবাব আসতেছে চাদরের ভিতর থেকে সূরা ইয়াসিনের সেই আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাইকুম আসসালাম হলো না, জবাব আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন এটা মহিলা মানুষ, মহিলার কণ্ঠে আওয়াজ আসলো। তবে জ্ঞানী মহিলা বোঝা যায়, কোরআনের জ্ঞান আছে বোঝা যায়। তবে কত জ্ঞান এখন আব্দুল্লাহ ইবনে মুবারক আন্দাজ করতে পারেন নাই। এবার তিনি প্রশ্ন করলেন, হে মহিলা, মক্কা মদিনার সব মানুষ তো হজ করে যার যার বাড়িতে চলে গেছে, আপনি কেন এখানে কি করেন? প্রশ্ন আছে নাকি নাই? প্রশ্ন করলে আপনি এখানে কি করেন? সবাই তো যার যার বাড়ি চলে গেল। জবাব তো হওয়ার কথা,
তার যে সমস্যার কথা বলার সমস্যা যেটা সেটা বলার কথা কিন্তু না, জবাব আসতেছে মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তিনি বুঝাই দিলেন, যাকে আল্লাহ পাক গুমরা করে, যাকে আল্লাহ পাক পথ ভুলাইয়া দেন, কোনো মুর্শিদ নাই, কোনো পীর নাই, কোনো ব্যক্তি নাই, তাকে হেদায়েত দিবে, রাস্তা দেখাবে কেউ নাই এমন আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার মালিক আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যত প্রশ্ন করেন ততই আশ্চর্য হন। ব্যাপার কি? মহিলা? আমি জিগাই আমার ভাষায়, মহিলা জবাব দেয় কোরআনের ভাষায়। আল্লাহু আকবার বলেন। এবার তিনি প্রশ্ন করলেন, হ্যাঁ মহিলা, আপনার বাড়ি কোথায়? তিনি মনে মনে ভাবলেন, এইটা তো অবশ্যই নিজের ভাষায় বলতে হবে, এটা তো কোরআনের ভাষায় বলা সম্ভব না। আমার বাড়ি বরিকান্দি, আমি বলতে হবে বরিকান্দি। বরিকান্দি তো কোরআন শরীফের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হে মা, আপনার বাড়ি কোথায় বলুন। কিন্তু যত প্রশ্ন করে ততই আশ্চর্য হয়। তিনি জবাব শুনতেছেন চাদরের ভিতর থেকে। তিনি বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তো মুহাদ্দিস, তিনি তো জ্ঞানী মানুষ, বুঝে গেছেন। আয়াত বাইঙ্গা বুঝান লাগে না। তিনি বুঝছে এই মহিলার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের সামনে ফিলিস্তিনে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি আরো প্রশ্ন শুরু করলেন, হে মহিলা, কতদিন যাবত, কয়দিন যাবত আপনি এই জায়গার মধ্যে পড়ে আছেন? আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আমি ডাইরেক্ট বলতাম 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ। মহিলা এমন মহিলা না, সাধারণ কোন মহিলা না। হে মা বোনেরা, আপনারা যারা কোরআনের আলোচনা শুনতেছেন বুঝে নেন, একজন মহিলা ও কোরআনের কত বড় খাদেম। তিনি বললেন, সালাসালায়ালিন সাওয়িয়া। আল্লাহু আকবার। বুঝাই দিলেন কোরআনের আয়াত দিয়ে যে আমার 3 রাত পার হয়ে গেছে। তো 3 রাত পার হইলে 3 দিন পার হয় না? 3 রাত গেল তো 3 দিনও গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝছে, খাইছে। মহিলা এটা তো সাধারণ কোন মহিলা না, এটা তো বড় চমৎকার মহিলা। এবার তিনি বলতেছেন, আপনি যে 3 দিন যাবত এখানে পড়ে আছেন, আশেপাশে তো কোনো পানি দেখতেছেন, ওযু করেন কেমনে? মহিলা বললেন, কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। আমি মাজুর মানুষ, অসুস্থ মানুষ, হজে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি, পানি ব্যবহার করতে পারি না। এই জন্য আমি আল্লাহর হুকুম শুকনা মাটি দিয়ে আমি পবিত্রতা অর্জন করি, তায়াম্মুম করি আমি। তো 3 দিন যাবত যখন এখানে আছে, মহিলা তো নিশ্চয়ই ক্ষুধা আছে। কয়, আম্মা আপনি কিছু খাইবেন নি? আপনি কিছু খাইবেন? মহিলা জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কয়, আমি এখন রোজা রাখছি রাত্র পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাওয়ার হুকুম নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তো মাসআলা জানেন, তিনি মুহাদ্দিস মানুষ। তিনি বললেন, আম্মা এ তো রোজার মাস না, এটা তো রমজান মাস না, রোজা রাখা তো জরুরি না। সফর অবস্থায় নফল রোজা, ফরজ রোজা পর্যন্ত ভাঙ্গা যায়, আর এটা তো রমজান মাসই না, তো আপনি তো ইচ্ছে করলে রোজা ভাঙতে পারেন। মহিলা জবাব দিব কি? আমার আল্লাহর কোরআন মহিলা এমন ভাবে বাজা বাজা করছে, যত কথা কয় তত কথা কোরআনের আয়াত দিয়া কয়। মহিলা জবাব দিলেন কোরআনের আয়াত দিয়া, সূরা বাকারা। আমার আল্লাহ বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা ভাঙ্গা জায়েজ আছে, এটা আমি মাসলা বুঝি, তবে আমার আল্লাহ বলছেন কেউ যদি রোজা রাখতে পারে, এটা না রাখার চাইতে রাখাটাই উত্তম। কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, হে মা,
আপনাকে আমি যত প্রশ্ন করি তত প্রশ্নের জবাব আপনি কোরআন দিয়া বলেন, কোরআনের আয়াত দিয়া বলেন কেন? এটার জবাব কেমনে দিব মহিলা? মহিলা এটার জবাব আল্লাহর কোরআন দিয়ে দিতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কই আমি কেন কোরআন দিয়া জবাব দিব না? যত কথা বলি তত কথা রেকর্ড হয়। এই যে ভিডিও হচ্ছে, এইরকম আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কান্দের গোড়ার মধ্যে এমন একটা মেমোরি কার্ড ভিডিও ক্যামেরা দিয়ে রাখছে। আপনি আমি দিনে রাতে অন্ধকারে কথাবার্তা অডিও ভিডিও যা করি সবকিছু আমার আল্লাহ ওই মেমোরি কার্ডের মধ্যে জমা করতেছে। গণ সুবহানাল্লাহ। আমি কেন নিজের ভাষায় কথা বলবো? আমি এমন কথা বলতে চাই যে কথাও হবে আবার সওয়াবও হবে। জোরে গণ সুবহানাল্লাহ। আমি কি আপনাকে পৌঁছাই দিতে পারিনি? আপনার বাড়ি তো ফিলিস্তিন, আমি আপনাকে পৌঁছাই দিতে পারবো কিনা? আপনি আমার উপকার নেবেন কিনা? এবার মহিলা আবার কোরআন দিয়া জবাব দেয়, ওমা তাফালু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। মহিলা জবাব দিলেন, বুঝাই দিলেন, কেউ যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের পুরস্কার আমি দেব না, সেই পুরস্কার আল্লাহর তরফ থেকে সে পেয়ে যাবে। এবার মহিলাকে বললেন, ঠিক আছে আপনি উঠুন, আমার উটের মধ্যে উঠুন। মহিলা মানুষ উটের মধ্যে উঠতে গিয়া তার পায়জামা বা বোরখা একটু সামান্য উপরের দিকে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায় রইছে। মহিলা বুঝে গেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দিকে তাকায় রইছে, আমার হাঁটু দেখা যায়। এবার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারককে বেটো দেয় নাই, এই কথা বলেন না যে এই মিয়া অন্যদিকে তাকান, এটা বলেন নাই। সাথে সাথে মহিলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বলে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিন যেন তার দৃষ্টি নিচের দিকে রাখে। কোন দিকে? নিচের দিকে রাখতে বলছে দৃষ্টি। এটার অনেক ব্যাখ্যা আছে, ওয়াজ আছে, সেদিকে আমি চাচ্ছি আমার কথা শেষ পর্যায়ে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন মহিলা তো জাতা মহিলা না, সাধারণ মহিলা না। সাথে সাথে তার মাথা অন্যদিকে ঘুরাইলেন। ওটের মধ্যে উঠছে, ওইটা আস্তে 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 চলছে। মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করতেছেন, হে আম্মা, আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে মেয়ে আসেনি? এবার মহিলা ইচ্ছা করলে জবাব দিতে পারতো আছে অথবা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব, প্রশ্ন শোনার পরে মহিলা জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি হলো আল্লাহ পাকের নিয়ামত, দুনিয়ার সৌন্দর্য। এটা যার নাই সে বুঝে সন্তান থাকলে কতটা ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, ঠিক আছে আপনার সন্তান আছে আমি বুঝলাম, তবে তাদের নাম কি? এবার একটা কোনাচ্চা প্রশ্ন করছে যে এই নাম তো বলতে পারবে না। দেখি মহিলা কেমনে নাম বলে কোরআনের আয়াত দিয়া। কিন্তু মহিলা এই ব্যবস্থা তিনি আগেই করে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলতেছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, চমৎকার মহিলা। সন্তানদের নাম জিজ্ঞেস করছে, সেটাও কোরআন থেকে বলতেছে। ওই একজনের নাম ইয়াহিয়া, আরেকজনের নাম মূসা, আরেকজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে গণ সুবহানাল্লাহ। আস্তে করে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে মেহমান ঘরের মধ্যে আসছে, এত উপকার করলো, মেহমানকে খাওয়ান দাওয়ার ব্যবস্থা করার দরকার আছে নাকি নাই? আমার নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফান। তোমরা যদি বলো যে আমি মুমিন,
আমি ভালো মানুষ, আমি মুসলমান মানুষ, তাহলে তোমার ঘরে মেহমান আসলে মেহমানের কদর কইরো, সম্মান কইরো, তাহলে আমি বুঝবো তুমি মুসলমান। জোরে গন সুবহানাল্লাহ। মেহমান যদি আসে দক্ষিণের দরজা দিয়া, আপনি পালাইলেন উত্তরের দরজা দিয়া, আমার নবী কয় তোর মতো উম্মত আমার দরকার নাই। মেহমান আসলে কদর করতে হবে, সম্মান করতে হবে। তো মহিলা বললেন, সন্তানদেরকে ডেকে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, তাড়াতাড়ি যাও, শহরের মধ্যে যাও, বাজারে যাও, ঈদে মেহমান একজন আসছে, খুব ভালো মেহমান, তার জন্য কিছু বাজার করে নিয়ে আসো, তাকে খাওয়া দাওয়া করাইতে হবে। বাজার রেডি, বাজার আনার পরে পাকটাক কইরা সামনে নিয়ে দিছে। তা আমরা হইলে বলতাম, এই মিয়া খান, আমার বহুত উপকার করছেন, আপনারা ধন্যবাদ। কিন্তু মহিলা এটা বলে না। মহিলা বলতেছেন কোরআনের আয়াত দিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে গন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়া মহিলা বুঝাইলেন, কুলু ওয়াশরাবু, এই যে আপনারা খাবার দিলাম, নাস্তা দিলাম, পানি দিলাম, এই খাবারগুলো আপনি খান, এই খাবারগুলো আপনি গ্রহণ করুন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মেহনত কইরা গেছে, খাওয়া দাওয়ার পরে এবার সন্তানেরা যখন সামনে, আমার আলোচনা শেষ, সামনে যখন সন্তানেরা আসছে, ডাক দিয়া কই, এ বাবারা একটু সামনে আসো, তোমার মায়ের সঙ্গে আমার দীর্ঘক্ষণ যাবৎ কথাবার্তা হইতেছে, কিন্তু আমি যত কথা বললাম তোমার মা নিজের জবানে বলে না, সব কথা বলে কোরআন দিয়া। তোমাদের সাথেও কি এরকম কোরআন দিয়া কথা বলে কিনা? কয় হ্যাঁ হ্যাঁ হুজুরও আমাদের সাথেও আমার মা এইভাবে কোরআন দিয়া কথা বলে। কয় বছর ধরে? কয় 40 বছর ধরে আমার মা আমার সাথে, আমাদের সবার সাথে কোরআন দিয়া এই কথা বলে। এমন মহিলা আমাদের দরকার আছে নাকি নাই? তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? আমরা বেশি করে কোরআন পড়বো, এই মাদ্রাসার মধ্যে আমাদের সন্তান ভাই ভাতিজা ছেলে মেয়ে দিয়ে আমরা কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।